কবুল শব্দটা একটা ম্যাজিক আছে, যে ম্যাজিকটা দুজন সম্পূর্ণ অচেনা মানুষকে একটা সম্পর্কে আটকে ফেলে। স্নিগ্ধ, মিষ্টি এবং উষ্ণ সম্পর্কে। পাশে ঘুমিয়ে থাকা অতন্দ্রীকে দেখে এটাই ভাবছিল আদিত্য। মেয়েটা নিশ্চিন্তে ঘুমোচ্ছে। যখন তার খালা জানালো মেয়ে কেবল ইন্টার সেকেন্ড ইয়ারের ছাত্রী, তখন না করে দিয়েছিল সে। কিন্তু মায়ের জেদের কারণে দেখতে যেতে হলো। থ্রি পিস পরে মাথায় কাপড় দিয়ে এসে বসেছিল সে। চোখে মুখে চঞ্চলতার ছাপ ছিল স্পষ্ট। বিয়েতে কনে রাজি আছে কিনা জানতে চেয়েছিল। সম্মতি আছে জানায় মেয়ের পরিবার। বাড়ি ফেরার পথে যখন আদিত্যের প্রাক্তন প্রেমিকা নুরি কল দিয়ে তামাশা করলো, এত ছোট বয়সের মেয়েকে দেখতে গেছো এবং মেয়ে কখনোই নূরের সমকক্ষ হতে পারবে না, তখন একটা জেদ চেপে গিয়েছিল। বিয়েতে মত জানিয়ে দিয়েছিল বলেই হয়তো আজ এই সকালটা এত মিষ্টি মিষ্টি লাগছে। গতরাতে শক্ত কোল বালিশের বদলে যখন আদ্রিতের হাত মাথা রেখে ঘুমিয়েছিল অতন্দ্রী, সেই মুহূর্তে আদ্রিত বুঝেছিল মেয়েটা যথেষ্ট বুদ্ধিমতী। সে নিজ থেকে স্বাভাবিক হওয়ার চেষ্টা করে চলেছে। অতন্ত্রীর ঘুম ভেঙে গেল ভোরের রোদের কারণে। উঠে বসে মিনিট খানেক সময় লাগলো বুঝতে সে কোথায় আছে। ড্রেসিং টেবিলের সামনে আদ্রিত তখন নিজের চুলে চিরুনি অভিযান চালাচ্ছে। তার দিকে তাকিয়ে অতন্ত্রী বলল, আপনি এত দ্রুত গোসলও সেরে ফেলেছেন? মেকআপ করেছেন নাকি? আপনাকে অন্যরকম লাগছে। 8টা বাজে, কিছু সময় পর তোমার পরিবারের লোক আসবে। এসে যদি আমার আসল চেহারা দেখে তখন তো আফসোস করবে। কেন? বলবে বুড়ো লোকের কাছে বিয়ে দিয়েছি মেয়েকে, তাই মেকআপ করছিলাম। বুড়ো কেন বলবে? আশ্চর্য তো। আদৃত স্মিত হেসে পাঞ্জাবে হাতা গুটায় অতন্তের দিকে তাওয়াল এগিয়ে দিয়ে বলল, আপনি গোসল সেরে আসুন, আমি নিচে যাচ্ছি। তবে আমাকে শাড়ি পরাবে কে? ভুলে গেছো? না ভুলিনি, তবে থাকলে ভালো হয়। 9:30 নাগাদ যখন তারা রুম থেকে বের হলো, তখন আদ্রিতের বন্ধুরা সবাই চলে এসেছে। এরা সবাই নূরের বিষয়টা জানলেও তাদের বিচ্ছেদটাকে স্বাভাবিকভাবে নিতে পারেনি। এত বছরে একটা সম্পর্ক ভেঙে গেল মাত্র দুজনের আত্ম অহংকারের কারণে। বিয়ের খবর শুনে নূর ভেঙে পড়েছে। আদিত্যকে তেমন একটা দুঃখী মনে হলো না, কারণ বিচ্ছেদটা 2 বছরের অধিক সময় ধরে চলছে। বারবার সে চেষ্টা করেছিল নূরকে ফিরিয়ে আনতে, কিন্তু সে তো আসেনি। কারোর জন্য কতদিন অপেক্ষা করা যায়? অপরদিকে অতন্দ্রীকে দেখে সবার মনে হলো এই মেয়েটা একটা আস্ত গোলাপ, এবং তার পাপড়িগুলো সামলে রাখছে আদিত্য। কখনো আর চোখে স্ত্রীর দিকে তাকাচ্ছে, আবার মাথায় কাপড় ঠিক করার ইশারা দিচ্ছে, কিংবা খাবার টেবিলে তার পাশে বসে খাবার প্লেটে তুলে দিচ্ছে। আমি এমন প্লেট খাবার খেতে পারি না। অতন্দ্রের কথায় আদৃত বলে, কেমন প্লেটে? এই যে একদম সমান প্লেট, খাবার খাওয়ার থেকে পড়ে যাবে বেশি। আমি খাবো না, প্লেট চেঞ্জ করে দিচ্ছি। না, লোকে কি বলবে? বউ এক আস্ত পেটুক, গামলায় খেতে বসেছে, গোল বাটিতে খেতে পারবে? মাথা জাকিয়ে জবাব দেয় অতন্দ্রী। আদৃত হাত ইশারায় কাজের মেয়েকে আসতে বলল। রিমি এগিয়ে এসে নির্দেশ মতো একটা কাচের বাটি এনে দিল। জরুরি ফোন পেয়ে আদিত্য উঠে যেতেই অতন্দ্রীর মনে হলো, এই বাড়িতে এক্ষুনি বুঝি সে হারিয়ে যাবে। কাউকে তেমন চেনে না। সবার খাওয়া শেষ হলেও কিছু খেতে পারল না সে। হাত গুটিয়ে বসে রইল। সুবিধা মতো উঠে হাত ধোয়ার পর তার শাশুড়ি এসে বলল, তোমার বাবা এসেছে। বাবার সাথে দেখা করে মন ভালো হয়ে গেল তার। শ্বশুরবাড়ির সবাই তার বাবার আনা মাছের প্রশংসা করছে। মেয়ের বাড়িতে বিয়ের পর দিন হলুদের কাপড়, মাছ এবং দুধ নিয়ে যেতে হয়। অতন্দ্রের বাবা শোয়েল মাছ এনেছেন। মুরব্বীরা বলাবলি করছিল শোয়েল মাছ আনলে নাকি মেয়ের প্রথম সন্তান ছেলে হয়। বাবার বুদ্ধি আছে বেশ। সব শুনে লজ্জা লাগছিল মেয়েটার। বাবার সাথে দেখা করার পর তাকে রুমে চলে যেতে হলো। তাকে সাজানোর জন্য লোক চলে এসেছে, কিন্তু পেটে ক্ষুধা নিয়ে তার কিছুতেই সাজতে ইচ্ছে হচ্ছে না। কনে সাজ পুরো করার আগে রুমে প্রবেশ করলো আদিত্য। বিউটিশিয়ানদের বাইরে কফি খাওয়ার ব্যবস্থা করা হয়েছে, সেদিকে টায় কিছু সময় বিশ্রামের জন্য যাওয়ার অনুরোধ জানালো। সবাই চলে যেতে খাবার হাতে রুমে প্রবেশ করলো সে। অতন্ত্রী প্রায় ঘুমিয়ে পড়েছিল। আদিত্যের ডাকে তাকিয়ে রইল। তাকে উঠিয়ে বসিয়ে আদিত্য বলল, তোমার মোহরের টাকা দিয়ে বাইরে থেকে রসমালাই কিনে এনেছি, খাবে? কত টাকা নিয়েছেন? নিয়েছে যা লেগেছে। বাবা দিয়ে দিল? কেন দেবে না? আমি তো টাকা দিয়ে কত কিছু করব ভেবেছিলাম একজোড়া পাখি কিনবো, যারা পুরো দিন কিচিরমিচির করবে। তারপর? সমস্যা নেই, একটা রসমালাইতে আর কত টাকাই যাবে। তাও ঠিক। ওভাবে তাকিয়ে কি দেখছেন? তুমি অনেক মিষ্টি করে কথা বলো।
তাহলে লবণ মিশিয়ে নেবেন শোনার সময়। স্যালাইন আর কিনতে হবে না। আদির তো হাল ছেড়ে দিল। এই মেয়েটা প্রচুর পাজি, তার বুঝতে বাকি রইল না। তবে ভয় হতে লাগলো, যদি এমন বোকামি কিছু তার বন্ধুদের সামনে করে বসে তখন কি হবে। নুরি মুহূর্তেই সব জেনে যাবে, আবার কিছু না কিছু করবে। কিন্তু তাকে ভুল প্রমাণিত করে অতন্তীর বাইরের মানুষের সামনে পুরোপুরি বদলে গেল। তার ব্যবহার দেখে মনে হচ্ছিল সে 25 বছরের যুবতী। সে আত্মীয়দের আপ্যায়ন করছে নিজ থেকে। বাড়ির বড়দের খাবার বেড়ে দেওয়ার সময় কিংবা আদিত্যের বন্ধুদের সামনে সে এক পূর্ণবয়সী নারী। কথায় কাজে তার ব্যক্তিত্ব প্রকাশ পাচ্ছিল। সবাই বেশ প্রশংসা করলো। আদিত্য বুঝতে পারল বন্ধ দরজার আড়ালে বোকা বোকা মেয়েটা কেবল তার স্ত্রী, যে তাকে আপন করে নেওয়ার জন্যই ইচ্ছে করে বোকা বোকা কথা বলে চলবে। এই গল্পের সকল পর্বের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে।